লা ইউমিনু, ওই বান্দা ওই উম্মত কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাই বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমার ছেলে সন্তান পরিবার পরিজন সব কিছু বাদ দিয়ে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারবো ততক্ষণ সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এজন্য আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে হয় নবী প্রেম নবী ভালোবাসা দরকার আছে কি না? কিন্তু মাহে রবিউল আউয়াল মাস এটা আমাদের নবী প্রেম মহব্বত ভালোবাসা সঞ্চয় করার মাস, অর্জন করার মাস। রমজান মাসে আমরা ইবাদত বন্দেগী করি কিনা বলেন? কিন্তু সেই তার ধাস তার সেই প্রভাব নিয়ে 12টা বছর আমরা কাটাই, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি নবী প্রেম নবীর পরিচয় নবীর ভালোবাসা এই মাহে রবিউল আউয়াল নবীকে কেন্দ্র করে এই মাসে বেশি বেশি আলোচনা, বেশি বেশি নবীর জীবনী সিরাত সুরাত মিলাদ সম্পর্কে আলোচনা করা দরকার আছে কি নাই বলেন? এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন। ভাইরা আমার, আজকে যে নবীর মিলাদে আমরা নবীর জীবনী সম্পর্কে নবীর সিরাত মিলাদুল্লাহ সিরাতুল্লাহ, ঠিক কিনা বলেন? কোনো দ্বন্দ্ব আছে? কথা বলেন, দ্বন্দ্ব আছে? একটা কথা মনে রাখবেন, যেই দল হোক যেই মত হোক যেই ব্যক্তি হোক যদি বলে আমি মিলাদ মানি সিরাত মানি না, সে ভণ্ড। সে কি? আর যদি কেউ বলে যে আমি মিলাদ মানি না সিরাত মানি, সেও ভণ্ড। কারণ মিলাদও যেই নবী, সিরাতও সেই নবী, ঠিক কিনা বলেন? কোনটা বাদ দেওয়ার কোন সুযোগ নাই। আমরা সেই নবী প্রেম ভালোবাসা বৈশিষ্ট্য পরিচয় দিয়ে নবীজির একটা হাদিস বলে আলোচনা শেষ করব। সহিহ বুখারীর কিতাবুন নিকাহের মধ্যে আছে, যে হাদিসটা আমি নিজেও পড়েছি। বুখারী শরীফের মধ্যে কিতাবুন নিকাহ এই হাদিসটা আছে। নবীজির চাচা ছিলেন আবু লাহাব। কে ছিলেন? আবু লাহাব। কাফের না মুমিন? কথা বলেন, কাফের না মুমিন? কাফের। নবীজির চাচা কিন্তু সে কাফের। এই হাদিসটা বলে শেষ করব, একটু ধৈর্য ধারণ করেন। আবু লাহাব তার একটা দাসী ছিল সুয়াইয়া। নবীজি 12ই রবিউল আউয়াল যেদিন দুনিয়ায় তাশরীফ এনেছেন, আনার পরে নবীজি যখন আসছেন, নবীজির মিলাদুন নবী যেদিন, এই দিনে দাসী সুয়াইয়া তিনি এই সংবাদ পাইলেন যে আমিনার গর্ভে মুহাম্মদ আসছে, আব্দুল্লাহর পুত্র, যিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। বলেন না সুবহানাল্লাহ। আবু লাহাবের সেই দাসী তিনি সেই সংবাদ শোনার পরে দাসী মালিকের কাছে চলে গেলেন। সুয়াইয়া আবু লাহাবের কাছে গিয়ে বললেন, বুখারী শরীফের কিতাবুন নিকাহে হাদিসটা আছে, আবু লাহাবের কাছে গিয়ে বললেন, ও আমার মালিক, আপনার ভাতিজা মুহাম্মদ দুনিয়ায় তাশরীফ এনেছে, তার শুভ আগমন হয়েছে, আমিনার ঘরে পুত্র সন্তান এসেছে যার নাম আছে মুহাম্মদ। যার নাম কি? সবাই বলেন, যার নাম কি? মুহাম্মদ। দাসী সুয়াইয়া আবু লাহাবকে বললেন, বলার পরে আবু লাহাব বললেন যে মুহাম্মদ আসছে, তিনি আনন্দে খুশিতে তিনি সেদিন ঈদ উদযাপন করছে। বলেন সুবহানাল্লাহ। এই আনন্দটাই কোনো ঝগড়া বিবাদের কিছু নাই। সুতরাং অতি বাড়াবাড়িও না, অতি সারাসারিও না, আমরা কোনো ঝগড়ায় বিশ্বাসী না। সুতরাং আবু লাহাব সেদিন খুশি হয় আনন্দে তার দাসী ক্রয় করা সুয়াইবিয়াকে বললেন, এই হাদিসটা বলে শেষ করবো। সুয়াইবিয়াকে বললেন, ও সুয়াইবিয়া, আমি মুহাম্মদের জন্মের কথা আমার কাছে বলছো, নবী দুনিয়ায় আসছে তার মিলাদের কথা বলছো, যাও তুমি এতদিন আমার ক্রয় করা দাসী ছিলে, আমি যা হুকুম করতাম তুমি হুকুম মানতে বাধ্য ছিলে, কিন্তু আজকে আমি খুশি হয়ে মুহাম্মদ দুনিয়ায় আসছে, তোমাকে আমি আজকে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। খুশি হয়ে তার দাসী সুয়াইবিয়াকে আজাদ করে দিলেন। বললেন, সুয়াইবিয়া তুমি যা ইচ্ছা তাই করতে পারো, যাও তুমি চলে যাও, তুমি স্বাধীন। তুমি কি স্বাধীন? আপনার দাস নাই, আমার দাসী নাই, তুমি স্বাধীন। আবু লাহাব ইন্তেকালের পরে স্বপ্ন দেখতে পাইলেন সুয়াইবিয়া। সুয়াইবিয়া স্বপ্ন দেখে বুখারী শরীফের হাদিসে আছে, বলে তো স্বপ্ন, স্বপ্নের কথা বিশ্বাস করি না, বুখারীর হাদিস। স্বপ্ন দেখছে সুয়াইবিয়া, স্বপ্ন দেখতে পাইলেন যে আবু লাহাবের কবরের মধ্যে আযাব হইতেছে। কি হইতেছে? আযাব হইতেছে। এই স্বপ্নের ঘটনা এই হাদিসের মধ্যে আছে কিতাবুন নিকাহ, বুখারী শরীফের মধ্যে। ইমাম বুখারী এই কিতাবুন নিকাহের মধ্যে হাদিসটা আছেন যে আবু লাহাবের কবরে আযাব হইতেছে। এমন অবস্থায় তিনি আবু লাহাবকে জিজ্ঞেস করলেন স্বপ্নের মধ্যে, কিসের মধ্যে? এই স্বপ্ন দেখতেছে, স্বপ্নের কথা চলতেছে, স্বপ্নের মধ্যে দেখলেন আযাব হইতেছে। এমন সময় আবু লাহাব তাকে জিজ্ঞেস করলেন দাসী সুয়াইয়া স্বপ্নের মধ্যে যে আপনার কবরে প্রচন্ড আযাব হচ্ছে। আবু লাহাব বললেন, আমার কবরে প্রচন্ড আযাব হচ্ছে, তবে সোমবার দিন আমার কবরের আযাবটা একটু হালকা হয়ে যায়। সোমবার দিন আমার কবরের আযাবটা একটু হালকা হয়ে যায়, কেননা এই সোমবার আমি 2টা নিয়ামত পাই। কয়টা নিয়ামত? আমার কবরে আযাব হয় কিন্তু সোমবার একটু হালকা হয়।
এবং আমি এই সোমবার দিনে দুইটা নিয়ামত আমি পাই। আমার এই দুইটা আঙ্গুলি থেকে একটা আঙ্গুলি দিয়ে জান্নাতি শরাব পাই, আরেকটা আঙ্গুলি দিয়ে আমি জান্নাতের শরবত পাই। আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? যে আমি সোমবার দিন এই আমার আযাবটা একটু হালকা হয়, আমি এই দুইটা শুধু হালকা হয় না, দুইটা আঙ্গুলি দিয়ে আমি নিয়ামতটা পাই। বলেন না সুবহানাল্লাহ? কি আমি বানাইয়া বলছি? সহিহ বুখারীর কিতাবুন নিকাহ বলেন, দেখবেন প্রথমেই হাদিসটা আছে। তো সুতরাং নবীর মিলাদে, নবীর আগমনে গোটা জগৎ কুল কায়নাত আপনার আমার মতো সলিমুদ্দিন আর কলিমুদ্দিন যদি বেজার হয়, তাহলে নবীর কিছু আসে যায় না। সুতরাং নবীর মিলাদে আমরা সবাই খুশি। খুশি কিনা বলেন? খুশি না? তাকবীর! এই দিকে কেবল শয়তান বেজার থাকে, আমরা সবাই খুশি। আবু লাহাব যদি খুশি হয়, সোমবার দিনের আযাব হালকা হয় এবং জান্নাতি শরাব পায়, তাহলে আমরাও যদি খুশি হই, অবশ্যই আবু লাহাব কাফির হওয়ার পরেও যদি এই নিয়ামত পাই, আমরা নবীর উম্মত ঈমানদার, আমরা এর চেয়ে বেশি পাবো। ঠিক কিনা বলেন? সুতরাং বিদাতচার, সিরাতচার, সুতরাং আমরা নবীজির জীবনের আদর্শে আমরা যেন সিরাতে, সুরাতে, লেবাসে, পোশাকে আমরা নবীজির আদর্শ গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা এই জগতে অনেক নেতা আছে, অনেক লিডার আছে, কিন্তু আপনার আমার নবী এমনই এক নেতা, এমনই এক লিডার যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। সুতরাং নবী সম্পর্কে কোনো প্রশ্ন থাকতে পারে না। এই জগতের কোন নেতা, কোন এমপি, কোন মন্ত্রী, কোন লিডার বলেন, তার মধ্যে ন্যায়পরায়ণ নাই, তার মধ্যে সঠিক কাজ নাই, বিভিন্ন জুলুম, অত্যাচার বিভিন্ন ভাবে মানুষের উপর, মানুষের হক মেরে খাচ্ছে। কিন্তু আপনার আমার নবীর জীবনী আপনি আলোচনা করবেন, নবীর জীবনীতে একটাও নবীজি এমন কোন গুনাহের কাজ, এমন কোন কাজ পাবেন না। সুতরাং আল আম্বিয়া ওয়াল মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ। ঠিক কি না বলেন? নবীরা কি নিষ্পাপ? নবীদের কোনো গুনাহ নাই। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। সুতরাং আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের জীবনী আলোচনা, সিরাতুন নবী বলেন আর মিলাদুন নবী বলেন, উদ্দেশ্য এক, সবই এক, নামে ভিন্ন। কি নামে ভিন্ন? সুতরাং কোনটাকে হ্যাঁ করে দেখা, কোনটাকে ছোট করে দেখা, পাকা নজরে দেখা, মানে নবীকে পাকা নজরে দেখা। ঠিক কি না বলেন? সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন এবং সঠিক পথ দেখান, বলেন আমিন। এজন্য ভাইরা আমার, আজকে এই আয়োজন, এখানে আমরা যারা আসছি, আমরা এই আয়োজন, এই অনুষ্ঠান, এই দোয়া মাহফিল তখনই সাকসেস হবে, সার্থক হবে, যখন আমরা নবীজির সিরাতে আমাদের জিন্দেগি গঠন করব। ঠিক কিনা বলেন? এত সময় আলোচনা হয়েছে, তো আমরা নবীজির আলোচনা সব সময় শুনি, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় তুমি নবী চেনো, তাহলে আমি বলবো না তোমার চেহারাই কয় না তুমি নবী চেনো, কেন নবীর চেহারায় দাঁড়িয়ে ছিল। ঠিক কিনা বলেন? তোমার পোশাকে কয় না তুমি নবী চেনো, কেন নবীর পোশাকের মতো তোমার পোশাক না। তোমার আমল আখলাকে কয় না তোমার নবী চেনো, বরং নবীর আমল আখলাকের মতো তোমার আমল আখলাক না। সুতরাং আমরা যেন আল্লাহ রাসূলের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে, তার সিরাত সুরাত অনুসরণ করে, আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের ময়দানে যেই নবীর শাফায়াত ব্যতীত কেউ মুক্তি পাবে না, আল্লাহ তাআলা যেন সেই নবীর একজন খাঁটি আশিক, আল্লাহ তাআলা যেন সেই নবীর একজন খাঁটি উম্মত হয়, আল্লাহ আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে এই অনুষ্ঠানকে কবুল করেন যারা যেভাবে আয়োজন করেছেন। আমি এলাকার সন্তান, ঠিক কিনা বলেন? আমি এলাকার সন্তান, আপনাদের সন্তান। সুতরাং পরিষদ থাকি ঠিক, কিন্তু এই এলাকারই সন্তান। হয়তো কর্মক্ষেত্রের কারণে বা পড়াশোনা বিভিন্ন কারণে থাকা হয়, কিন্তু এলাকার সন্তান। সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই পথ পথের উপর অবিচল রাখে, আপনাদের সকলকে, আমাকে সহ আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।